তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবীর প্রতি আমি কিমান আন্তরিকতা বিশ্বাস আমি স্থাপন করেছো, আমার নবীর জীবনী মাহাত্ম্য বরত্ব মহত্ব আমি জানিব লাগিব। জোরকে কও ভাসানে মিশা। মোর বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানান আমার নবী রহমতের নবী দুনিয়াত পাঠাই দিলেন। আমার নবী যেতিয়া দুনিয়াত আহিলে আমার নবী ইসলাম প্রচার আরম্ভ করে দিলে নবীর বয়স যেতিয়া 25 বছর। মোর বন্ধুসকল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগত বিয়া হল। আল্লাহর নবীর বয়স যেতিয়া 30-35 বছর হয়ে গেল, মোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতর কারণে কান্দিবলৈ ধরিলে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল तमाम दुनियार मुक्तिर कारणे आल्लाह पाक एखन कुरान दान करे दिले। जिखन कुरान सम्पर्के आल्लाह कई दिले आलिफ लाम मीम जालिकाल किताबु ला राइबा फी। आलिफ लाम मीम यार अर्थ कोनो भाई कब पारिबे नाकि? नरे काफा आइन सद तोसिन আছে না নাই পবিত্র কোরআন? এনেকুৱা কিছুমান বিক্ষিপ্ত আয়াত আল্লাহ পাক কোরআনত দান করে দিছে। পৃথিবীর কোনো বই ডিকশনারি এর অর্থ দিব পারা নাই। কক সুবহানাল্লাহ। কিছু আমার সমাজত কিছুমান মানুষ আছে পৃথিবীর 40 জন 40টা তাফসীর আছে, শ্রেষ্ঠ তাফসীর, কোনো তাফসীরের অর্থ লেখা নাই। কিন্তু আমার সমাজত কিছুমান মুফাসসির আছে মোর বন্ধুসকল, সাবতে লোকৰ গলত ইমান ডাঙৰ ডাঙৰ গোটা একা বেকা লাঠি, চুলবিলাক কোকৰা মকৰা, তার পিছতেও আরো কিছুমান মানে মছ রাখিছে, এনেকুৱা মছ, দাড়িবিলাক এনেকে রাখিছে। মানুহে অন্য কোনো জীৱ তেওঁক চিনি চাই পেলাই বুজিব পৰা নাযায়। কক বাচানে মিছা আছে না? আর আমার সমাজত তেওঁলোকে আহি পেলাই বাহ আমিও যে কি পাগলৰ ধরে তেওঁলোকৰ পাশে পাশে ঘুরু। কিছুমান মানুষ আছে না নাই? তেওঁলোকে অর্থ করে আলিফতে আল্লাহ, মিমতে মুহাম্মদ, লামতে জিব্রাইল। কয় না না? জোরকে কয় না কয়? এইটো শুদ্ধ না অশুদ্ধ? ধরি ললো তেওঁলোকৰ এটা এটা হয় না? যেনেকুৱাকৈ আমার জাতীয় পতাকার 3টা রং, তার একটা বর্ণনা আছে। টিচার শব্দের অর্থ আছে, এডুকেশনের অর্থ আছে, আছে না না? ধরি ললো তেওঁলোকে একটা অর্থ করেছে। আলিফতে আল্লাহ ধরি ললো, মিমতে মুহাম্মদ ধরি ললো, লামতে জিব্রাইল কেন কই হয়? জিমতে জিব্রাইল হব লাগিছিল, হয় না নহয়? বাপ রে বাপ। এই লোক হচ্ছে এটা আল্লাহ বলেছে, আল্লাহ রব্বুল ইজ্জত জালাল পবিত্র কোরআনত কইছে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলামৰ বাহিৰে যদি কোন আদৰ্শ তুমি বনাই লৈ লৈছা, সেইটো মই কাল কিয়ামতৰ দিনা গ্ৰহণ নকৰো, কবুল নকৰো। আৰু যিবিলাকে বনাই ল'ব তেওঁলোকে কিয়ামতৰ দিনা ক্ষতিগ্ৰস্ত হৈ যাব। মোৰ বন্ধুসকল, এই মন কৰা মানুহবিলাকৰ পিছত আমি ঘূৰিব পাৰিম নেকি? কথা কওক, পারিম নাকি? আমার সমাজত এটা অন্ধ ধান্দা আছে, আমি মুরিদ হবই লাগিব। আছে না নাই? ইমাম সাহেব, মই কিন্তু বিশ্বাস আমার খুবন্দি হুজুর যে আছে, আমার হুজুরে আমার মুখ খেলাপতি দিছে আজি 4-5 বছর হল, কিন্তু মুরিদ দিয়া নাই এতিয়ালৈকে এজন। মই ভাবো মই নিজেই প্রস্তুত হব পৰা নাই, হ্যাঁ নিজেই কি করো ঠিক নাই। কেতিয়াবা খালি মরি যাও নাকি? মরি গলে কি হব? মরে হায় হায়, আর বাকি বিলাকক লৈ ফেলে মই কি করি? হুজুর যেতিয়ালৈকে আছে দি থাকো। মোর বন্ধুসকল, আমার সমাজত এটা অন্ধ ধান্দা আছে, আমি মুরিদ হবই লাগিব, নহলে নিস্তার নাই। সেইটো নহয়, আপনি যদি নিজে বাসি বাসি কিতাব কোরআন চাই ফেলাই যদি আপনি দুনিয়াকে চলিব পারে, তেনেহলে অবশ্যই মুরিদ হওয়ার কারণে আপনার দরকার নাই। কিন্তু আমি অশিক্ষিত মানুষ, আমি আমল বিলাক বাছি লব নোৱাৰো। আৰু কিছুমান কথা আছে, আমল করতে 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 এটা স্টেজত যাই গুছি যায়, তাওয়াজ্জুর প্রয়োজন হয়, তাশাহুদের প্রয়োজন হয়। সেই সময়ত যদি গুরু না থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে গুরুর দরকার।
মোর বন্ধু অকল আমি গুরু ধরিব লাগিব, হক্কানি আলিম হব লাগিব, হক্কানি আলিম হক্কানি পীর হব লাগিব, মৌলানা নহলেও হব, কমসে কম কাফিয়ালৈকে পড়া হব লাগিব, যিজন মানুহৰ হাত ধৰি আপুনি মুৰিদ হব। আজিৰ সমাজত আমাৰ মানুহবিলাকে মুৰিদ হয়, কালেমা তৈয়বা তেওঁলোকে নাজানে, বেদের মেয়ে জোৎস্নাৰ কেইটামান গান মুখস্থ কৰি পেলাই পীর হয়, আমি তেওঁলোকৰ পিছত পাগল হৈ যাওঁ। কক সঁচানে মিছা? বেছিকে আমাৰ মা বোনসকল পাগলা হয়, পীৰত গা ধুৱাই দিয়ে, তেল মালিশ করে দিয়ে, হরির টিপি দিয়ে। জোরকে কক হাসানে মিশা? ইয়াতে আহে নাকি তেনেকুৱা? ইয়াতে আহে? পিটি খেদি দিব, একদম পিটি খেদি দিব। মোমবাতি কবরত মোমবাতি, কবরত মোমবাতি জ্বলায়। মোমৰ পোহৰটো কবৰৰ ভিতৰত যায় নেকি? হাজু মাজাৰত যায়। এটা প্ৰশ্ন কৰিছো মই, যে মোমবাতি যে আপোনালোকে জ্বলায়, কবৰত পোহৰটো যায় নেকি? যায়। কবৰত আপুনি কিহৰ পোহৰেৰে পোহৰাব লাগিব? কিহৰ পোহৰেৰে? সূৰ্যৰ পোহৰ কবৰত নাযায়, আপোনাৰ মোমৰ পোহৰ যাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাক মাতি ফেলাই কই আছে, ফাতিমা তুমি একটা কথা মনত রাখিবা, তুমি কিন্তু এই পৃথিবীত চিরদিন না থাকা, কবরত এদিন এখন যাবা। কবরত যেতিয়া তোমাক প্রশ্ন করিব, হাসরের দিন এখন যেতিয়া তোমাক প্রশ্ন করিব, মিজান যেতিয়া তোমার মিজানের পাল্লাত যেতিয়া নেকি বদি ওজন হব, ফুলসিরাত যেতিয়া তোমার পার হব লাগিব, আমি নবী মুহাম্মদর পরিচয় দি কিন্তু তুমি যাব নোৱাৰিবা। তুমি নবীর বেটি অহংকার করিবা, তুমি ভাবিবা মোর দেউতা নবী, মই পার হয়ে যাম, নহব। দুনিয়াত ডিএসপির লড়া পার হব পারে, এসপির লড়া পার হব পারে, ডিসির লড়া পার হব পারে, কিন্তু পরকালত নবীর বেটিও পার হব নোৱাৰিব যদি নিজর আমল নেথাকে। আমি কবরত আমার আমলর দ্বারাই পহর দিব লাগিব, যিমান মম হাজার মম লগালেও সেই মমর দ্বারাই কাম নহব। কবরের ভিতরত মাটির তলত শুই আছে, আরে গাধা উপরত মুসুরি আঁঠুয়া টনাই দিয়ে, হয়নে? কওকচোন, মানুহজন কবরের মাটির তলত শুই আছে, উপরত আঁঠুয়া দিছে, আঁঠুয়া কি হব? উপরত ঘর দি দিছে, আছে নাকি এই অঞ্চলত? আছে নাকি? ইনশাল্লাহ আহিবও নোৱাৰে, কিন্তু কিছুমানে তেনেকুৱা ঠাইত যায়। স্পষ্ট কথা, কোনোবাই যদি চ্যালেঞ্জ কৰা কোনো মানুহ আছে, আহি যাওক, মই চ্যালেঞ্জ কৰিলো। কবরস্থানত যদি কোনো মহিলা যায় কবর জিয়ারত করার কারণে, তেও জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতর বাসনা তেওর নাকত না যায়। আমার নবী মেশকাত শরীফত কই গইছে, আমার নবী কই গইছে মেশকাত শরীফত, কবরস্থানত যদি কোনবা মহিলাই গইছে কবর জিয়ারত করার কারণে, মোর বন্ধু সকল, চাহে আপনি হাজ হক, চাহে আপনি আজমির হক, জলেশ্বর হক, যতই না হোক, কেউ কবরস্থানের উদ্দেশ্য করে কোনো মহিলা যদি গইছে, তেনেহলে তেও জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতর বুবাসনাও তেওর নাকত নপরে। আমার মা বনি সকল, কোনোবাই যদি তেনেকুৱা গইছে ভুলত, আজিয়ে তওবা কৰক, ময়ে তওবা পৰাই থৈ যাম, হয় না? আমার ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের ওচৰত তওবা কৰি ল'ব, আৰু জীৱনত নেযাব, এইটো ভুল কেতিয়াও নকৰিব। আপোনাৰ দেউতা যদি ইন্তেকাল হৈছে, কোনো কবৰস্থানত যদি কবর দিয়া হৈছে, আপুনি নিজৰ দেউতাৰ কবৰো আপুনি জিয়ারত কৰিব, কবরস্থানত যাব নাপায়। স্বামীৰ কবর জিয়ারত কৰিব আপুনি না যাব নাপায়, আপুনি বেলেগৰ জিয়ারত কেনেকৈ কৰিব যায়, হয় না নহয়? কিন্তু এটা কথা, আপুনি কবরস্থানের ওচৰেদি গৈ আছে, আপোনাৰ সেইটো ৰাস্তা, একটা সাইটত কবরস্থান আছে, আপনি রাস্তা, চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক, মনে মনে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালামুন মুসলিমুন, এনেকুৱাকৈ মনে মনে দোয়া কৰি যাব পাৰিব। আৰু পুৰুষসকলে তাতীয় হৈ কবর জিয়ারত কৰি পেলাই মুনাজাত কৰি যাব, সওয়াব বেছি। তেওঁলোকে যেতিয়া কবরস্থানৰ ওচৰেদি মানুহ যায়,
তেওঁলোকে রুহানি হালতে কই থাকে আমার কারণে অলপ দোয়া করা, আমার কারণে অলপ দোয়া করা, আমার কারণে কিছু পড়া, কেইটামান সূরা পড়া। আমার দেউতার কবরস্থানের ওচরে দিয়ে আমি গৈ আছো, দেউতাই ভাবে মোর ল'ৰাটো গৈ আছে, তেওঁ কিবা কি পঢ়িব, মোৰ কাৰণে দোয়া কৰিব, মই শান্তি পাম। মাকেও তেনেকুৱাকে কৈ থাকে। আমি কবরস্থানের ওচরে দি কিমান যাওঁ, কিন্তু কবরস্থানত আমি দোয়া নকৰোঁ। কক সঁচা নে মিছা? হ্যাঁ, গরু ছাগলি দিয়ে। হ্যাঁ, ভাল কথা, ভাল কথা। এইবিলাক কথা আলোচনা হ'ব লাগে, হয় না নহয়? আমার কিছুমান সৰু সৰু কথা, এই কথাবিলাক আমার আলোচনা হ'ব লাগে। কবরস্থান রুহর আপনি দাম দিয়ে নে নাই? পৃথিবীর যিমানবোৰ বস্তু আছে রুহর দাম আল্লাহর ওচৰত সকলোতকৈ বেছি। কিয়নো আমার এই শরীর নশ্বর দেহর 1 পয়সা দাম নাই, রুহটো হল আল্লাহর হুকুম। কক সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানে আল্লাহর নূর। আমার ভিতরত আল্লাহর নূর আছে, আপনার ভিতরত আল্লাহর নূর আছে। আল্লাহর হুকুমটি হল আল্লাহর নূর। সেই নূরটো তাতে যাব, তাতে থাকবো কবরস্থানত। মোর দেউতার, মোর মাকৰ, মোর খুড়ার, মোর দেশ বাকি, মোর বন্ধু বান্ধবর সেই রুটো তাত থাকিব। আপনি গরু দিছে, যিখন কবরস্থানত আপনার চেন্ডেল লৈ যোৱা লিখে, হয় না নহয়? এজন মানুহক মাটি দিব, আপনি গৈ আছে, আপনি চেন্ডেল ভৰিত দি যাব নোৱাৰে, মকৰুহ তাহৰিমি। আপনি তাত গরু ছাগলী কেনেকৈ দিয়ে? এইটো ভুল নকৰিব, একদম ভুল নকৰিব। আপনি বাউন্ডারি দিয়ক। আপনি বাঁচি থাকোতে আপনি কবরস্থানটো হেফাজত কৰক। কবরস্থান ক'ত? এইটো বাউন্ডারি আছে না নাই? চাৰিফালে বাউন্ডারি আছে না নাই? চাৰি চাৰিটা আছে, সেইটোৱে সুধিছো। ওয়ালে দি দিব লাগব। আপনি বৰপেটা কবরস্থানত যাব, বৰপেটা টাউন কবরস্থান চাইছে না? কোনোবাই গেছিল নেকি? বৰপেটা টাউন কবরস্থানত গৈছিল? ফুলৰ বাগান বনাই থৈ দিছে, বুজিছে না নাই? তেওঁলোকে কৈছে যে আমি মৰি যোৱাৰ পিছত এই কবরস্থানত আমাক থব। গতিকে আমি বাঁচি থাকাতে কবরস্থানখন চাফা কৰি যদি আমি নাৰাখো, আমি মৰি যোৱাৰ পিছত আমি আশা কৰিম আমাৰ ল'ৰাই চাফা কৰিব। মোর মাকে গৈছে, মোর দেউতা গৈছে, মোর বন্ধু গৈছে, মোর বান্ধবী গৈছে, সেইখিনি মই চিন্তা কৰা নাই, মোর কারণে কোনে চিন্তা কৰিব? তেওঁলোকে কবরস্থান বাউন্ডারি দি ফেলাই একদম ফুলৰ বাগান। আপুনি কবরস্থানত যাব, কিমান ধুনীয়াকৈ ৰাখিছে। এক সাইডত জাগা কৰি থৈ দিছে, ধুনীয়া এটা ঘৰ বনাই থৈ দিছে। তাতে যাই ফেলাই কিতাপ পঢ়ে, কোনবাই কিতাপ পঢ়ে, তাতে বহে, জিয়ারত করে। আর আমার কবরস্থানত হিয়াল থাকে, হিয়াল, হয় না? হিয়ালর বাহা কবরস্থানত। আপনি যাব কালি কবরস্থানত, হিয়ালে আপনার তুলি খাব। এই কবরস্থান ঠিক করার দরকার আছে না নাই? এই জোরকে কক, এই বাউন্ডারি দিব না নাই? বাউন্ডারি যেখিনি বাদ আছে, গেট বাদ আছে, সেইখিনি দিব না নাই? মোর তো ইচ্ছা হয়ে আছে যে আজিয়ে মই কালেকশন করে বনাই থই যাও। কোনে কোনে এটা এটাকে প্লেট দিব, সঁচা কথা। এটা বা দুটাকে প্লেট দিও। প্লেট মানে 10 ফুট বাই 10 ফুট নাকি? 10 ফুট নাকি ফুটকে? 10 ফুট বাই 10 ফুট এটা এটাকে প্লেট দিও, কবরস্থানের বাউন্ডারি হয়ে যাও। আজি যদি মই ইয়াতে মরু, মোক তো তাতেই থই দিব। মই যদি মরু ইয়াতে, মই ইয়াতে উচিত করিম, আপনালোকে মোর ঘরত নপঠাব, ইয়াতে থই দিব। দিনের রাস্তাত আহিছো, দিনের রাস্তাতে থাকি যাও। মই নাযাও, মই যদি এতিয়া মরি যাও, আপনালোকে ইয়াতে থই দিব, এই কবরস্থানত থই দিব। গতিকে মোর বন্ধুসকল, আমি এই কবরস্থানত যাব লাগিব নে নাই? এইটো আমি আজি জিন্দা আছো, মরি যাওয়ার পিছত মোর বুকের উপরে দি ছাগলী যাব, গরু যাব, গরুয়ে মোর বুকের উপর প্রসাব করিব, হ্যাঁ, ছাগলীয়ে প্রসাব করিব, পায়খানা করিব। এইটো কি কথা হল ককচোন? বেড়াটো দিব, অহা বছরলৈকে বেড়াটো আপনি কমপ্লিট করব ইনশাআল্লাহ। জোরকে কগে ইনশাআল্লাহ, আরো জোরকে কগে ইনশাআল্লাহ। নারে তাকবীর। মোর বন্ধুসকল, মই কবলৈ গৈ আছিলো আলিফ লাম মিম, হয় না নহয়?
জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই আলিফ লাম মিম এর যেটা অর্থ এটু পৃথিবীর কোনেও করিব পারা নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কোনে জানে? আর জোরকে কোনে জানে? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালে কইয়াছে মই এনেকো একটা কিতাব দান করিস যে কিতাবত ভুল তো দূরের কথা সন্দেহর কোনো অবকাশ নাই। জোরকে কক সুবহানাল্লাহ। কিন্তু তোমার বন্ধুসকল, এই কোরআন আল্লাহর নবী যেতিয়া পালে, কোরআনের ওচৰত যেতিয়া সাহাবাসকল আহিলে, সাহাবাসকল যেতিয়া কোরআন মানিলে, তেতিয়া তেওঁলোকৰ ওপৰত অত্যাচাৰ আৰম্ভ হৈ গ'ল, তেওঁলোকৰ পৰিবাৰৰ ওপৰত অত্যাচাৰ আৰম্ভ হৈ গ'ল। কোরআন যেতিয়া মানিলে, সৰ্বপ্ৰথম ইছলাম গ্ৰহণ কৰিলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোৰকে কক সুবহানাল্লাহ। 2 নম্বৰ ইছলাম গ্রহণ কৰিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বৰ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবাসকল ইসলামৰ মাজত আহিলে। ইসলাম গ্রহণৰ প্রচার যেতিয়া প্রসার আরম্ভ হল, ওই কেইজন মুসলমানের উপৰত অত্যাচার আর উৎপীড়ন আরম্ভ হয়ে গেল। জোরকে কক নাউজুবিল্লাহ। আজিও কিছুমান ঠাইত মুসলমানের উপৰত অত্যাচার আছে না নাই? জোরকে কক আছে না নাই? কিন্তু আমার নলবাড়ি, গোয়ালপাড়া, বরপেটা, আমার অসম এনেকুৱা এটা ভাতৃত্ব বোধ লৈ আমি আছো। আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইয়াসাই যিমান মানুহ আছো, আমি সকলে ভাই ভাই হিসাবে আছো। জোরকে কক হসানে মিছা? আমি মুসলমান হিসাবে আমি মমিন ভাই। আমি গায়ের কম যিবিলাক থাকিব, হিন্দু হওক, খ্রিস্টান হওক, এহুদি হওক, তেওঁলোক হল আমালোকৰ ভাই, মানুহ হিসাবে ভাই। আল্লাহর নবীয়ে কৈছে খাইরুন নাস মাইয়ান ফাউন নাস। সেইজন মানুহ শ্রেষ্ঠ মানুহ। খাইরুন নাস মাইয়ান ফাউন নাস। সেইজন মানুহ শ্রেষ্ঠ মানুহ যিজন মানুহে মানুহক মহব্বত কৰে, ভাল পায়, মানুহক সহায় কৰে, সহযোগিতা কৰে। ইয়াত হিন্দু নাই, মুসলিম নাই, খ্রিস্টান নাই, সকলে মিলি জুলি যিসকল মানুহে চলে। আমি মুসলমান, কোন এজন হিন্দু যদি বিপদত পড়ে, কোন এজন খ্রিস্টান যদি বিপদত পড়ে, টাকা লাগে, পয়সা লাগে, যে কোনো প্রকারের সহায় লাগে, আমি দিব লাগিব, আর দিয়ার কারণে আমি প্রস্তুত আছো। জোরকে কক হসানে মিছা? তার নজির এই কিছুদিন আগত কুম্ভ মেলাত মোর বন্ধুসকল অঘটন ঘটি গল, বহু মানুষ মরি গল। আর তেওঁলোকক সেবা আর শুশ্রূষা দিয়ার কারণে, পিপাসার সময়ত পানি দিয়ার কারণে, আর রোগ ব্যাধির সময়ত ঔষধ চিকিৎসা দিয়ার কারণে আমার হাজার হাজার মুসলমান ওলাই গৈছে। জোরকে কক হসানে মিছা? বাহিৰত যিমান বৰ সাম্প্রদায়িক শক্তি না হোক কিয়, আমি নলবাড়ির মুসলমান, নলবাড়ির হিন্দু, আমি ভাই ভাই হিসাবে মিলি থাকিম। কোনো সাম্প্রদায়িক শক্তিয়ে যেন আমাক বন্ধন ছিঙি যাব নোৱাৰে। জোরকে কক ইনশাআল্লাহ। মোর বন্ধুসকল, যেতিয়া ইসলাম আহিলে, কোরআন আহিলে, সাহাবাসকল যেতিয়া ইসলাম গ্রহণ কৰিবলৈ ধৰিলে, কিছুমান সাম্প্রদায়িক শক্তিয়ে সাহাবাসকলৰ ওপৰত জঁপিয়াই পৰিল, তেওঁলোকক পৃথিৱীৰ পৰা বিনষ্ট কৰাৰ কাৰণে পদক্ষেপ ললে। মই আগতে কৈছো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিষ্ঠিব নোৱাৰি পেলাই মক্কাৰ পৰা মদিনায় হিজরত কৰিবলৈ মনস্থ কৰি দিলে। মোর মা ভনীসকল, আই মাতৃসকল, মুরব্বীসকল, আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলে, আবু বকর মই কিন্তু বেশি দিন মক্কাত না থাকো, মদিনাত হিজরত করিম, তুমি অলপ রেডি হয়ে থাকিবা। মোর মুরব্বিয়ান সকল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনাখন কাফির সকলে মাশওয়ারা করিলে, আজির রাত্রিত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর পৰা বিদায় করে দিম। কক নাউজুবিল্লাহ। পৃথিবীর পৰা বিদায় করে দিম, কিমান ডাঙর কথা। তেওঁলোকে জমিনত আলোচনা কৰিলে, আবু জাহেল, উতবা, সাইবা, তেওঁলোকে মাশওয়ারা কৰিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার পৰা বিদায় করে দিম। যেতিয়া পৃথিবীত মাশওয়ারা হল, আসমানওয়ালা সেই মাশওয়ারা জানিবনে নাই? আল্লাহ জানিবনে নাই? আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল মাশওয়ারা জানি ফেলাই আমার নবী কলে, হে নবী আপনি হিজরত করক। আল্লাহর নবী, আমার মুরব্বিয়ান সকল,
দল আলী রাদিয়াল্লাহু তাআলা নকমাতি বেলাই কলে আলী মই আজি রাতি এইখন মক্কার পৰা মদিনালৈ হিজরত করিম কিন্তু তোমার ওচৰত মই কেইটামান বস্তু দি যাম আল্লাহর নবী আছিল আমানতদার মক্কার মানুহ আমার নবীর হাতত বহু টাকা পয়সা সোণ রূপা হীরা এইবিলাক বস্তু জমা রাখিছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নকমাতি বেলাই কলে হে আলী মই আজি গুছি গৈ আছো কিন্তু মক্কার বহু মানুহৰ সম্পত্তি মোর হাতত জমা আছে আমি কিন্তু চান্স ললো হই তেওঁলোকে ইয়াত থাকিব দিয়া নাই মোক মারবা খুঁজছে রহ তহতর সম্পত্তি খিলাই দিয়েছো টোপলা বান্ধে আমি লই গুছি গেল হই জোরকে ক ফাসানে মিশা কিন্তু আল্লাহর নবী রহমতের নবী তেখেতে আলী কলে আলী এই সম্পত্তি বিলাক লিস্ট করে দিলে মানে নাম লিখে দিদি কই দিলে এইটু অমকর রাতি পুয়ার পিছত আলী তুমি তেওঁলোকৰ ঘরে ঘরে গই এই সম্পত্তি বৰ তুমি পৌঁছাই দিবা কক সুবহানাল্লাহ হযরত আলী সম্পত্তিটো ললে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যেতিয়া ঘৰৰ পৰা ওলাই গল নবী যিখন বিছনাত আছিল সেইখন বিছনাত হযরত আলী আল্লাহর নবীর কম্বল বা চাদরটো গাই দি ফেলাই তাত হৈ পৰিল টোপনি আহি গল কাফির সকলে আহিলে ঘৰটো ঘেরাও কৰিলে গিরাও করে ফেলে আমার নবী এইখন পৃথিবীর পরা গুছাই দিয়ার কারণে দূরীভূত করে দেওয়ার কারণে চেষ্টা করিলে ঘরের দরজা ভাঙি ফেলাই ঘরের ভিতরে প্রবেশ করে ফেলাই চাদরটো স্কার্ফটো টান দি ফেলাই লক্ষ্য করে যায় মোহাম্মদ নাই সেইখন ঠাইত হযরত আলী টোপনি গৈ আছে কক সুবহানাল্লাহ আমি পারিম নাকি আজি রাতিত মোর দেউতাক কোনোবাই মারি ফেলাব মই যদি নিশ্চিত জানো দেউতাক বেলেগ ঠাইত দি ফেলাই মই সেই বিছনাত টোপনি যাব পাৰিম নেকি টোপনি আহিব চিন্তা কেতিয়াবা মাৰি দিয়ে ঠেলাটো মোর গলটো কাটি যাব জোরকে কক হাসানে মিশা হযরত আলী টোপনি গল যেতিয়া এদিনাখন আলী খুদা হল আলী তুমি নিশ্চিত জানাও রাতিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক এইখন পৃথিবীর পৰা দূৰী কৰি দিব মারি পেলাব সেইখন বিছনাত তুমি চাদর গাই দি ফেলাই নবীর চাদর গাত দি তুমি কেনেকৈ টোপনি গলা হযরত আলী কলে তোমালোকে ভাবি আছা কিন্তু হেইটু মই কেতিয়াও ভাবা নাই বলে কিয় তুমি হেইটু কিয় ভাবা নাই বলে আল্লাহর নবী কইছে আলী ও প্রাণের আলী রাতি যেতিয়া পোৱাব তেতিয়া তুমি এই মক্কাৰ মানুহবিলাকৰ বস্তু কিনি তুমি তেওঁলোকৰ ঘৰে ঘৰে দি আহিবা তেতিয়া মই নিশ্চিত হৈছো কমসে কম আজি ৰাতিত মোৰ মৰণটো নহয় তোমালোকে নিশ্চিত থাকক মই এইখন চাদর গাত দি পেলাই যে টোপনিত গৈছিল মোর জীবনত যিমান টোপনি গৈছো সেই রাতিত যিমান শান্তির টোপনি মই পাৰিছো ইমান শান্তির টোপনি মই জীবনত আর কোনোদিন পাৰা নাই মোর বন্ধুসকল সাহাবাসকলে নিজের জীবন বাজি দিয়ে আমার নবীকে রক্ষা করেছি আজি আমার নবীর দিন দুনিয়ার পরে গুছি যায় আমি হেলাই রঙত দিয়াছো আল্লাহর নবী কলে আবু বকর মদিনার পর মক্কার পর আমি মদিনাতে হিজরত করি ঘরের পর উলিয়াই যাই ফেলাই রাতে আবু বকরের দরজাত কেবল মতো লক করেছে আবু বকর অলপ করে মাত দিয়েছে আবু বকর লগে লগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজাখন গুছাই দিলে দরজাখন গুছাই দি ফেলাই করে লাব্বাইকি আসাদাইকে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছো আল্লাহর নবী কলে আবু বকর তুমি কেনেকে গম পালাম মই আজি হিজরত করি তুমি কেনেকে গম পালা আবু বকর অলপ মাত দিয়ার লগে লগে রাতি 2টা বাজিছে তিয়া তুমি কেনেকে তৎক্ষণাৎ দরজাখন খুলে দিলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইছিল ইয়া রাসূলুল্লাহ আপনি 4 মাহ আগত কইছিল কোনবা কিতাবত পাইছে যে আপনি 40 দিন আগত কইছিল 40 দিনে ধরে লইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি 40 দিন আগত মোক কইছিল এই মক্কার পৰা মদিনাত মই হিজরত করি ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন এখন কইছে সেই দিনার পরা মই টপলাটো পিঠিত লই ফেলাই কান্দত লই দরজার আড়ালত মই দিও দি থাকো কোনদিন রাতি টুকুরি যোৱা নাই মোর বন্ধুসকল আই মাতৃসকল
হযরত আবু বকর নই ফেলাই আমার নবী হিজরত আরম্ভ করে দিলেন। অলপ দূর যাওয়ার পিছত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ফলে অলপ লক্ষ্য করিলে, পাঁচ ফলে লক্ষ্য করিলে আল্লাহর নবী কলে, আবু বকর তোমার ঘরের কথা মনত পড়ি গইছে নাকি? নহয় নহয়, মনত পড়া নাই। ইতিমধ্যে আমার নবী আর আবু বকর যেতিয়া তারপর ওলাই গল, আবু জেহেল, আবু সুফিয়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরত প্রবেশ করি ফেলাই তেওঁৰ ঘরত সন্ত্রাস সৃষ্টি করিলে, মারামারি করিলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সৰু এজনী ছোৱালী আছিল, তেওঁ খুদিলে, কোৱাচোন তোমাৰ আব্বা কত গৈছে? তেওঁ কয় যে মই নাজানো। নবী মুহাম্মদ আহিছিল নাকি? বলে না জানো। হসা কথা কোয়া, নহলে মারি পেলাম। আবু বকরের সৰু ছোৱালীৰ গালত চাপট আঘাত করে দিলে, আর এই শব্দটো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কানত পড়ি গল। আর আতেও কান্দি দিলে, ও বাবা কই কান্দি দিলে, কান্দার শব্দটো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কানত যেতিয়া পড়ি গল। মোর বন্ধু সকল, আবু সুফিয়ান উৎপা সাইফা কই আছে, কোয়া কোয়া কোয়া। বলে নকও নকও। বলে কোলে তোমাকে এরি দিম। বলে এরি দিয়া মারি পেলোয়া, জি করা করা, আমি জানো কত গইছে, নকও নকও নকও। তেতিয়া নিশ্চিত হল তেওঁলোকে যে মদিনাত হিজরত করিছে। মোর বন্ধু সকল, লগে লগে তেওঁলোকে তালাশর করি বলে বাহির হয়ে গল। ইফালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ফলে যেতিয়া লক্ষ্য করিলে, তেতিয়া আল্লাহর নবী কলে, আবু বকর তোমার ঘরের কথা মনত পড়িছে নাকি? বলে নহয়, মোর ঘরের কথা মনত পড়া নাই, কিন্তু চাই আছো আমার ঘরত মোর ছোৱালীজনীক মারি আছে। কিমান নবীর পাগল হলে মানুহ এজন এনেকুৱা হব পাৰে? সব আল্লাহর নবী কিমান মহব্বত করেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী খোঁজকারি যাই আছে, ফের পর্বতর গুহাত যাব, আশ্রয় লব। আল্লাহর নবী যাই আছে, কোন ফালে কেনেকে যাব পৰা যায়। হযরত আবু বকর এবার হো ফালে যায়, এবার বাও ফালে যায়, এবার সন্মুখৰ ফালে যায়, এবার পিছ ফালে যায়, এনেকুৱাকৈ দৌৰি থাকে, এনেকুৱাকৈ দৌৰি থাকে। আল্লাহর নবী কলে, আবু বকর তুমি এনেকুৱাকৈ কিয় দৌৰি আছা? তুমি কি মদিনাত মোর লগত যাবলৈ টান পাই আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কলে, নহয় নহয় ইয়া রাসূলুল্লাহ, নহয়। মই এবার সন্মুখ ফালে যাই ফেলাই চাও কোনো দুশ্মন আপনাকে আক্রমণ করে নাকি। এবার হো ফালে যাই ফেলাই চাও কোনো দুশ্মন আপনাকে আক্রমণ করে নাকি। এবার বাও ফালে যাই ফেলাই চাও কোনো দুশ্মন আপনাকে আক্রমণ করে নাকি। আগো পিছ ফালে যাই ফেলাই চাও দুশ্মন কোনো আক্রমণ করে নাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মই আবু বকর বাঁচি থাকা অবস্থাত আপনার শরীরত যদি কোনবাই আক্রমণ করে, মই আবু বকর বাঁচি থাকিব নোৱাৰিম। কক সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুজনে একেলগে যাই ফেলাই পর্বতর গুহাত যাই ফেলাই আশ্রয় যেতিয়া ললে। ওই পর্বতর গুহার ভিতৰত আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানুর উপরত মাথাটো রাখি টোপনিত গল। কিন্তু এই পর্বতর গুহাত বহু কেইটা ছিদ্র আছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজর গার চাদর স্কার্ফখন ছিঙি ফেলাই সেই গর্তবিলাকৰ ভিতৰত তেওঁ গর্তবিলাক বন্ধ কৰি দিলে। এটা গর্ত বন্ধ কৰিব নোৱাৰিলে, সেই গর্তটুক নিজৰ ভৰিৰ দ্বাৰাই বন্ধ কৰি ৰাখি দিলে। মোৰ বন্ধুসকল, কিন্তু সেই গর্তর ভিতৰত আমার নবীর লগত দেখা করার কারণে হাজার হাজার বছর ধরে অপেক্ষা করি আছে এটা সাপ। সেই সাপটো আমার নবী যেতিয়া গর্তর ভিতৰত প্রবেশ করেছে, সাপটো দেখা করার কারণে চাৰিওফালৰ পৰা আহি আছে। আৰু ইমান গর্ত কিয় মোৰ বন্ধুসকল, তার মাজেতেও বহুত কাহিনী আছে। সাপটোৱে নিজে গর্ত করেছে, চাটি 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 জীবাই দি চাটি চাটি বানাই গর্তবিলাক করেছিল যে এটা গর্ত মই রাখিম, কোনোবাই যদি একটা গর্ত বন্ধ করে দিয়ে মই নবীর চেহারা দেখিব নোৱাৰিম। এনেকুৱাকে ভাবি 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 বহু কেইটা গর্ত সাপে বনাইছিল। সকল গর্তই বন্ধ। এটা গর্ত যেতিয়া বন্ধ কৰিব নোৱাৰিলে, ভৰিৰে দি যেতিয়া গর্তটো বন্ধ কৰি ৰাখি দিলে, মোৰ বন্ধুসকল সাপটো সেইটো ঠাই দি আহি পেলাই চাই, এইটো ঠাইতে অলপ দুৰ্বল দেখিবলৈ পোৱা যায়।
মাংস দেখিবলৈ পোৱা যায় লগে লগে সাপে সেই ভৰিৰ তলত তেওঁ কুটি দিছে কামুৰি দিছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাপৰ বিষৰ যন্ত্ৰণাত কলা পৰি গ'ল লাল কলা পৰি গ'ল সুন্দৰ মানুহ কলা পৰি গ'ল ইফালে শৰীৰটো বৰ যন্ত্ৰণা কৰি আছে আল্লাহ নবী জানুৰ ওপৰত মূৰখন ৰাখি পেলাই টোপনি গৈছে হযরত আবু বকৰৰ মনৰ যন্ত্ৰৰ পৰা চকুৰ এক ফোঁটা পানী আমাৰ নবীৰ গাৰ ওপৰত পৰাৰ লগে লগে আমাৰ নবী টোপনিৰ পৰা সাৰ পাই যায় আবু বকৰৰ চেহেৰা কলা পৰি গৈছে আবু বকর তোমার অবস্থা এনেকুৱা কিয় বলে হুজুর এই গর্ত গুহাৰ ভিতৰত বহু কেইটা গর্ত গাত আছে মই গাতবিলাক সকলো বন্ধ কৰিছোঁ কিন্তু এটা গাত মোৰ ভৰিয়ে দি মই বন্ধ কৰিছোঁ হুজুৰ এই গাতৰ ভিতৰত কোনোবা এটা বস্তু আছে সাপ আছে নহলে কিবা বস্তু আছে মোৰ ভৰিত খুন্দা মাৰিছে মোৰ ভৰি কটিছে আল্লাহৰ নবীয়ে কলে আবু বকর তুমি ভৰিটো গুছাই দিয়াৰ লগে লগে এটা সাপ ওলাই পেলাই আহি পেলাই কলে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবী গো মোর পৰা আপুনি সালাম লওক আপোনাৰ চেহারা দেখার কারণে মই এই পাহাড়ের গুহাত হাজার হাজার বছর ধরে অপেক্ষা করি আছো তুমি আমার আবু বকরের ভরি কিয় কাটি যাও ইয়া রাসূলুল্লাহ আপনি যদি গুছি যায় মই তো না জানো আবু বকর না কোনে মোর আকাঙ্ক্ষা আপনার চেহারা দেখিম মোর এই আখার মাজত বাধা হওয়ার কারণে মই তোর ভরিত মই ঢুকিছো ইয়া রাসূলুল্লাহ মোক ক্ষমা করে দিব আল্লাহর নবীর মুখর থুথু মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কাটা হরিরত কাটা সেইখিনি ঠাইত দিয়ার লগে লগে বিগ নির্মূল হয়ে গেল কক সুবহানাল্লাহ আমার বন্ধুসকল যুবক ভাই সকল এটা হাফ আল্লাহর নবীর চেহারা দেখার কারণে হাজার বছর অপেক্ষা করিব পারে আর আমি আল্লাহর নবীর মহব্বত আল্লাহর নবীর প্রেমত আমি আল্লাহর নবীর সুন্নত পালন করিব নোৱাৰো কক হাসানে মিছা আজি আমার সমান যে অবস্থায় আমি যে ধরনের চলি আছো এ আমার কারণে দুর্ভাগ্য মোর মুরব্বিয়ান সকল হেক দিম না অলপ কম আৰু কিমান হয় কেইটা বাজিছে 10:30 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা মোর বন্ধুসকল সেইখন গুহাৰ পৰা দুজনে বাহিৰ হল বহুত কাহিনী বুঝছে বহুত ঘটনা গুহাৰ পৰা নবী বাহিৰ হল আস্তে 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 মদিনার ফলে যেতিয়া গতি করিলে মোর মুরব্বিয়ান সকল আই মাতৃ সকল মদিনায় আল্লাহ নবী মই আগতে কলো আবু আয়ুব আনসারীর ঘরত নমিলে কিন্তু ইয়ার আগতে এটা কথা মনত রাখিব নবী যেতিয়া মদিনাত যাব মদিনার মানুহে নবীর চেহারা দেখার কারণে পাগল হয়ে গেল জোরকে কক সুবহানাল্লাহ আজি ওই 500 মানুষের ইমান আছে মই ডাঠি কব মারো কিয় মই আহিম মই নিজকে হক্কানি বলি দাবি করা নাই কিন্তু আপোনালোকে ভাবিছে আমার হুজুর আহিব হক্কানি হুজুর আপোনালোকে কেবলমাত্র মোর চেহারাখন দেখার কারণে বহু সময় অপেক্ষা করি আছে কক হাসানে মিছা এই যে আর নবী প্রেম সুবহানাল্লাহ কক আমার ভিতরত নবী প্রেম থাকার কারণে আলিমর প্রেম আমার ভিতরত জাগিছে কেউ কোনো হক্কানি আলিমর চেহারা যদি আপনি চাব পাৰিছে আপনি যেন আমার নবীর চেহারাটই দেখিলে কক সুবহানাল্লাহ মোর বন্ধুসকল মদিনার মানুষ অপেক্ষা করি আছে নবী আহিব আল্লাহর নবী আবু বকর দুজন উটর পিঠত উঠি পেলাই মদিনা পোৱা অবস্থা যেতিয়া সকলৰ আগত আমার নবী দূৰৰ পৰা এজন ইহুদিয়ে দেখিছিল দেখি পেলাই মদিনার মানুহবিলাকক কৈ দিছিল চিন্তা নাই তোমালোকৰ নবী আহিছে ইহুদিক প্ৰশ্ন কৰা হৈছিল তুমি কেনেকৈ জানিলা বলে মই বহুত মানক দেখিছো তৌরাতত পড়িছো ইনজিলত পড়িছো আখেরি জামানার নবী যিজন হবে তেওঁৰ চেহারাটো চন্দ্ৰৰ নিচিনা হব তেওঁৰ চেহারাটো উজ্জ্বলকার উজ্জ্বল হব মোর বন্ধুসকল আল্লাহর নবীর চেহারাও ঠিক তেনেকুৱা উজ্জ্বল আৰু উজ্জ্বল আছিল সুবহানাল্লাহ
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরত যাই যেতে উপস্থিত হল আল্লাহর নবী দেখার কারণে চারিওফালে মানতীয় দিলে একদম ঘেরাও করিলে নবী উঠর পরা নামিল সরু সরু লড়া ছোৱালী বিলাকেও গল আল্লাহ নবীর উপর ফালে নেকে সাবলে ধরিলে নবীক দেখি বলে পড়া না যায় আমার নবী কলে সরু সরু লড়া ছোৱালী সকল তেওঁলোকে আইছে মুখ দেখার কারণে যার কারণে আল্লাহর নবী উঠর পিঠর পরা নামি ফেলাই সকল লড়া ছোৱালীক মূৰত হাত দি ফেলাই দোয়া করিলে আজিও যদি কোনো মেহমান আহে বা আপনিও যদি কোনো ঠাইত মেহমান হয়ে যায় সরু সরু বাচ্চা লড়া ছোৱালী যদি আপনার ওচৰত আহে আপনি মূৰত হাত দি আশীর্বাদ করে দিব আপনার মূৰৰ হাতৰ আশীর্বাদটো সেইজন সন্তানৰ কারণে ডাঙৰ আশীর্বাদ হইতেও ডাঙৰ মানুহ হয়ে যাব পারে আল্লাহর নবী সকলকে আশীর্বাদ করিলেন আৰু কলে ও মদিনাৰ যুৱকসকল বালকসকল তোমালোকৰ ওচৰত মই আহিছো তোমালোকে এটা ওয়াদা দিব পাৰিবা নেকি এটা ওয়াদা দিব পাৰিবা নেকি কি ওয়াদা হে ইয়া রাসূলুল্লাহ কি ওয়াদা বলে মই মক্কাৰ পৰা মদিনাত আহিছো সকলো ত্যাগ কৰি মই যেতিয়া কোনো বিপদত পৰো তেতিয়া তোমালোকে মোৰ লগত থাকিবানে ডাঙৰ মানুহবিলাকে নারায়ে তাকবীৰ কলে আৰু কেচিয়া লৰা সকলে কলে সৰু সৰু 10-12 বছৰ 15 বছৰৰ যি সকল যুৱক আছিল তেওঁলোকে কলে কিয় না থাকিম ইয়া রাসূলুল্লাহ মক্কাৰ কাফিৰ সকলে আপোনাক সহ্য কৰিব পৰা নাই আপোনাক কষ্ট দিছে আমি বালক হ'ব পাৰো নিজৰ জীৱনৰ শৰীৰৰ এক ফোঁটা তেজ থকালৈকে ইয়া রাসূলুল্লাহ আপোনাৰ লগত আছো থাকিম কিয়ামতলৈকে থাকিম জোৰকে কওক সুবহানাল্লাহ আল্লাহর নবী মদিনাত থাকি বলে ধরিলেন লাইলা ইসলাম প্রসার হল এদিন এখন বদরের যুদ্ধ লাগি গল বদরের ময়দানত যুদ্ধ হব আল্লাহর নবী 360 জন মানুষ লই ফেলায় যুদ্ধর ময়দানত গিয়েছে দুজন বালক আল্লাহর নবীর কাফেলার পিছে গই আছে নবী লক্ষ্য করি ফেলাই চাই এই দুজন বালক কর পরা যাই আছে কিয় যাই আছে দুজন বালক যেতিয়া গল আল্লাহর নবীর ওচৰত যেতিয়া গল আল্লাহর নবী মাতি ফেলাই যে হুদিলে তোমালোকে কত যাও ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার লগত ওই বদরের ময়দানত যুদ্ধ করার কারণে গই আছো মোর বন্ধুগণ সব বালক আল্লাহর নবীর আশিক কেন কোয়া নবীর প্রেম কেন কোয়া আল্লাহর প্রেম কেন কোয়া আর দুইজন বালক আল্লাহর নবী দুজনক মাতি পেলাই যে অলপ এজনের স্বাস্থ্য অলপ ভাল আছিল তেওঁক কলে তোমাক অনুমতি দিয়া হল তুমি যুদ্ধর ময়দানত যাব পারিবা কিন্তু তুমি দুর্বল তোমাক যুদ্ধর ময়দানত লৈ যোৱা নহয় তেতিয়া তেওঁ কলে হুজুর আপুনি না জানে তেওঁৰ কেৱল স্বাস্থ্যটো ভাল মোৰ লগত তেওঁ কুস্তিত তেওঁ নোৱাৰিব কুস্তিত মোৰ লগত নোৱাৰে আপনি প্রমাণ করে চাওক তেওঁক মই ঘুষাই ফেলাই মাটিত বাগড়াই দিম আল্লাহর নবী বলে ঠিক আছে দুজনে কুস্তি লাগা গেল যিজন সৰু আছিল ডাঙৰ জনৰ কানে কানে কয় হে মোর বড় ভাই তুমি তো জানা মই তোমার লগত নোৱাৰো মই এনেই কৈছো তোমাক মই ঘুষি মারি দিব পাৰিম কিন্তু তোমার অনুমতি হৈ গৈছে তুমি যদি নিজে মোর তলত পরা মোর লগত যদি নোৱাৰা হৈ যোৱা তোমার অনুমতি ক্যান্সেল নহয় বরঞ্চ তুমি যদি মোর লগত নোৱাৰা মোর আৰু অনুমতি হৈ যাব কওক সুবহানাল্লাহ কথা মতে কাম হল তেও তলত পৰি গল ডাঙৰটো আল্লাহ নবী কলে বুঝিছো তোর তো দুজনকে পারমিশন করে দিম মোর বন্ধুগণ দুজনে বদরের ময়দানত গল এজনে আনজনক কয় শুনা এই আবু জেহেলক পালেই ধ্বংস করে দিম আবু জেহেলক পালেই শেষ করে দিম মোর মুরব্বিয়ান সকল মাওয়ান সকল দেখে আবু জেহেল আমার নবীক মারার কারণে চোষা করি আছে বিরাট ডাঙর এটা উটর ঘোড়ার উপরত উঠি ফেলাই আবু জেহেল বীর বিক্রমে যুদ্ধ করি আছে এই বালক দুজন যাই ফেলাই মুআজ আর মুআজ দুজনে যাই ফেলাই এই আবু জেহেলর ভরির মাজত মারি দিলে ভরিত এটা কোপ মারি দিলে ভরিটো যেতিয়া কাটি গল লগে লগে আবু জেহেল আহি পড়ি গল মোর বন্ধু সকল আবু জেহেলের আন্টু বড়ি কাটি দিলে কোন বাই ফেলাই আবু জেহেলক খণ্ড খণ্ড করে দিলে কিন্তু মুআজর কোন বাই আহি ফেলাই মুআজর ডান হাতটো কাটি ফেলালে তেও যাই আছে আর এজনে আহি ফেলাই বাম হাতটো কাটি দিলে
হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা নো এটাই যাই ফেলাই পরিগল আন একজন ভাই যেতিয়া বাঁচি গল তেও আই ফেলাই কলে ও ভাই মুআজ তুমি আজি তোমার আল্লাহর নবীর কারণে যুদ্ধ করি তোমার হাত কাটি দিলা তোমার আংটো হাত কাটি দিলা ভরি কাটি দিলা তুমি এতিয়া শাহাদাত বরণ করিবা তুমি শাহাদাত বরণ করিবা কিন্তু মোর কপাল ভাল নহয় মই শাহাদাত বরণ করিব নোৱাৰিল কিন্তু তোমার জীবনের হেক ইচ্ছা কিবা আছে নাকি তুমি তেতিয়া এই দুনিয়ার পরে গুছি যাবা তোমার জীবনের হেক ইচ্ছা যদি আছে মোর ওচৰত কোৱা মই তোমার জীবনের হেক ইচ্ছাটো মই পালন কৰিবৰ ইচ্ছা কৰিম সেইজনে কলে সৰু ভাইজনে কলে নহয় ডাঙৰ ভাইজনে কলে মোর জীবনের ইচ্ছাটো হল একবার আমার নবীর চেহারাটো তুই দেখাব পারিবি নাকি যদিও নোৱাৰা তেনেহলে মোর সালাম নবীর ওচৰত পঠাই দিবি কক সুবহানাল্লাহ এই বাচ্চার যুবকসকল আমি নবী কিমান ভাল পাইছো হে হে কচি কচি হে সৰু সৰু ল'ৰা ছোৱালী সকল আমাৰ নবীৰ প্ৰেম ভাল পোৱা আমাৰ অন্তৰৰ মাজত আমি ফুটাই উঠাব লাগিব আমি আমাৰ গাঁৱত আমি দিনী মিশন চালু কৰিব লাগিব কক সঁচানে মিছা আমাৰ গাঁৱত যিবিলাক যুৱক আছে সকলোবিলাকৰ মূৰত টুপি দিয়ক লং পেন্ট শার্ট পিন্ধক কথা নাই কিন্তু টুপি দিয়ক নামাজৰ সময় হলে আমি নামাজত আমি গুছি যাও নামাজৰ সময় হলে আমি নামাজত যাও নামাজৰ সময় হলে আমি নামাজত যাও গাঁৱত যিবিলাক সৰু সৰু ল'ৰা ছোৱালী আছে যেতিয়া পুৱাই মক্তব হ'ব নহলে গধূলি মক্তব আছে মূৰত টুপি দি পেলাই চিবাৰাটো লগত লৈ পেলাই আমি মক্তবত যাও আৰু ডাঙৰ ডাঙৰ যিবিলাক মানুহ লগ হ'ব তেওঁলোকক আমি সালাম কৰোঁ আমাৰ এই বাচ্চাৰ গাঁওখন এটা আদৰ্শৰ গাঁৱত পৰিণত হৈ যাওক কক সঁচানে মিছা আৰু 3 নম্বৰত আমি আমাৰ গাঁৱত প্ৰতীক চিহ্ন ফুটাই উঠো আমাৰ গাঁৱৰ তিৰতা যদি কোনো গাঁৱত যায় কোনো ঠাইত যায় আমাৰ তো মহিলা সকলক দেখা পাই যেন কব পারে এইটো বাচ্চৰৰ গাঁৱৰ মহিলা কিয়নো আমাৰ মহিলাৰ গাত যদি পৰ্দা থাকে বুৰখা থাকে যেতিয়া 5 জন মহিলা একেলগে যাব একেলগে যোৱাৰ পিছত মানুহে সুধিব এইবিলাক মহিলা এইবিলাক কোন গাঁৱৰ মহিলা বলে বাটচৰৰ মহিলা বলে এইবিলাক কোন গাঁৱৰ মহিলা বাটচৰৰ মহিলা এইবিলাক কোন গাঁৱৰ মহিলা বাটচৰৰ মহিলা বাটচৰৰ মহিলাৰ গাত পৰ্দা বাটচৰৰ মহিলাৰ গাত বুৰখা বাটচৰৰ মহিলাৰ মূৰত আছে উৰুনা বাটচৰৰ আদৰ্শৱান গাঁও হ'ব বেলেগ গাঁৱৰ ল'ৰাবিলাকে এই গাঁৱত ছোৱালী বিচাৰি আহিব কক সঁচানে মিছা আৰু যদি পৰ্দা নাথাকে তেনেহলে এই গাঁৱৰ ছোৱালী ডাঙৰ হ'ব বিয়া কৰা মানুহ নাপায় কক সঁচানে মিছা আমাৰ মা ভনীসকল পৰ্দাত থাকিব লাগিব আৰু এটা কথা আপুনি মনত ৰাখিব আমাৰ গাঁৱত যদি পৰ্দা কায়েম নহয় সকলো যদি অবাধ চলে বৰ্তমান অবাধ চলিছে না পৰ্দা আছে কথা কক অবাধভাৱে চলি আছে কোনো পর্দা নাই আমার গাঁও মুসলিম গাঁও হিসাবে কোনো চিহ্ন নাই যার কারণে মোর কানত এজনে মানে কানে কানে এটা কথা কইছে হুজুর আমার অঞ্চল বিলাকত পর্দা নত আমার অঞ্চল বিলাকত বিশেষ এটা বস্তু চলি আছে এইটো হল পরকীয়া আর বয়ফ্রেন্ড কখাসানে মিছা বয়ফ্রেন্ড মই ইমান দিন বুঝি পোৱা নাছিল এই বয়ফ্রেন্ড আর কি আপনারা বুঝি পাই নাকি বয়ফ্রেন্ড আকৌ কিছুমানে কয় ইফটিজিং মই ইফটিজিংও বুঝি নাপাওঁ বয়ফ্রেন্ডও বুঝি নাপাওঁ এতিয়া অলপ শুনোতে চাওঁতে পাইছো যে বিয়ার আগত কোনবাৰ লগত বন্ধুত্ব বনাই আৰু তেওঁৰ লগত স্বামী স্ত্ৰীৰ দৰে ঘূৰি ফুৰে তাকে কয় বয়ফ্রেন্ড কক সঁচানে মিছা যুৱকসকল কোনবাৰ আছে নেকি বয় গাৰ্ল যুৱক বন্ধুসকল যুৱতী বনীসকল এইটো জায়েজ নাই ইসলাম শরিয়া এইটো জায়েজ দিয়া নাই এইটো হারাম 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 আৰু আজিকালি তো 18 বছৰৰ আগত আপনি টু কৰিব নোৱাৰিব 18 বছৰৰ আগত যদি কৰিছে তেনেহলে এইটো তো ডবল অপরাধ এক নম্বৰ হল সরকারে আপোনাক নিষিদ্ধ ঘোষণা কৰিছে দুই নম্বৰ শরীয়তে নিষিদ্ধকরণ কৰিছে আপুনি 18 বছৰৰ আগত একো ভাবিব নোৱাৰে বিবাহ কৰাৰ ক্ষেত্ৰত জোৰকে কক সঁচানে মিছা আমাৰ মা ভনীসকল ও যুৱতী ভনীসকল তোমালোকৰ শৰীৰটো এটা নিয়ামত 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 জান্নাতি নিয়ামত এই
এইটু কেবল তোমার স্বামীর কারণে, তোমার স্বামীর কারণে তুমি হাজি কাজী তোমার স্বামীক দেখো, তোমার স্বামীক ভাল পোয়া দিয়া, তোমার স্বামীক তুমি মরম দিয়া, তোমার স্বামীর লগত তুমি যিমান পারা নীলা খেলা করা, পর পুরুষের লগত মুঠেই জায়েজ নহয়। কিছুমান মহিলা আছে নিজের স্বামীক পাট্টা না দেয়, কিন্তু বেলেগের লগত হাহি হাহি কথা কয়, খসা না মিশা? আপনাকে এখনো কই দেব, নিজের স্বামীক পাট্টা না দেয়, বেলেগ মতার লগত সব হাহি হাহি কথা কব। আকৌ কিছুমান মতাও তেনেকো আছে নিজের স্ত্রীক পাট্টা না দেয়, মিঠা পানটু বেলেগের কারণে কিনে। হয় না না হয়? এইটু না হব, এইটু না হব। তুমি বিয়া করার পিছত কোন এজন যুবক যদি কোনো কারণবশত ভুল হয়ে যায়, শরীয়তের বিধান মতে 39-এর পরা 1 দোরা মারি ফেলাই তেওঁক মাফ করে দিব পারে। কোনো বিবাহিত কোনো পুরুষ যদি নিজের জীবনত ইচ্ছাকৃতভাবে ভুল করেছে, তেনেহলে তাক পাথর মারি মারি দুনিয়ার পরা বিদায় করে দিব লাগিব। হল শরীয়ত। আসলটা আমি শরীয়ত এত পালন করিব নোৱাৰো, এটা দারুল হক, হয় না না? বেলেগত তিরির লগত তোমার কি মজা। আমি যেতিয়া পঢ়িছিলোঁ আৰবৰ বুকত, মই এটা উদাহৰণ দিছোঁ। কি বস্তু? বাৰ্থডে। বাৰ্থডে খোৱালো ভাল নহয়, বাৰ্থডে কৰিবই। ৰ'ব আহি আছোঁ, বাৰ্থডে কথাটো মনত পৰিল নহয়, নকলে আৰু পাহৰি যাম। আপোনাৰ স্ত্ৰী বাদ দি আপনি বেলেগ তিরির লগত আপনি কি মজা পায়, আপনি তাত যাব লাগে। মজাটো আমার বন্ধুগণ, আইয়ামে জাহিলিয়াত যুগত এজন কবি আছিল, কবিজনৰ নাম আছিল কবি জারিদ। তেওঁ এজন ছোৱালীৰ ওপৰত তাও ক্ৰাশ খাই গেল। ছোৱালীক দেখা পাই পেলাই তেওঁ মানে পছন্দ করে দিলে। ছোৱালীজনীক কলে, তুমি যদি মোর মনের ভাবটো তুমি পূরণ নকরা, তোমার কারণে মই কবিতা লিখি পেলাই, বেয়া বেয়া কবিতা লিখি মই অঞ্চল বিলাকত মই ছড়াই দিম, তোমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাব। গতিকে তুমি মোর মনের আশা পূরণ করিব লাগিব। তেও চিন্তা করিলে কবি তো বৰ বেয়া, তেওক যদি মই এতিয়া না করে দিও তেনেহলে তো বিপদ। তেও যাই পেলাই তেওঁৰ ঘৰত কলে হব, কায়দা বুঝি ফেলে তেওর ঘরত গল, যাই ফেলে তেওর স্ত্রীক কলে এটা কথা বলে কি মোর ইজ্জত বচাব লাগিব। বলে কি হয়েছে? বলে আপনার স্বামীয়ে মোর লগত এনেকুৱা 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 এটা কথা কৈছে, গতিকে আপুনি মোর ইজ্জতটো কেনেকে পারে বচাব লাগিব। বলে মোর বুদ্ধি আছে, মই বচাম। তুমি মোর কবি ডেট দিবা, আজি রাতি অমুক স্কুলত রাতি 10টাত যাবা, কিন্তু কোনো বাতি জ্বলাব নোৱাৰিবা। ঘরের ভিতরে তুমি যাবা, কোনো কথা কব নোৱাৰিবা। তোমার মনের কামনাটো তুমি পুরা করে তুমি গুছি আহিবা। ঠিক কথা মতে কাম হল। রাতি 10টাত কবি সাহেব তাত গল, আর সেইজন ছোৱালীর পরিবর্তে কবির নিজের স্ত্রী তাত যাই ঘুমাই থাকে, নিজের স্ত্রী ঘুমাই থাকে। কথাবার্তা নহল, একদম নীরবে সব কাম খতম করে ফেলাই গুছি আহিলে। মোর বন্ধুগণ, সেইজন ছোৱালীর যেতে বিয়া হয়ে গল। বিয়া হওয়ার পিছত কবির স্ত্রী সুধিলে, তুমি তোমার ওচৰত মই এটা কথা সুধিম। বলে কি কথা? তুমি কিন্তু হসা কথা কব লাগিব। বলে হসা কথা কম। বলে কি হসা কথা? বলে অমক ছোৱালীর লগত তুমি এনেকুৱা এনেকুৱা ভাব করেছিলে, তোর ইজ্জতটো নষ্ট করার কারণে তুমি চেষ্টা করেছিলে বিদায়, এনেকুৱা এনেকুৱাকে এনেকুৱা ঘটনা হয়েছিল নে নাই? বলে হ্যাঁ হয়েছিল। যে তুমি যে স্কুল ঘরত যে গেলা রাতিত থাকিলে এইটো কোনে আছিল? বলে কিয় সেই ছোৱালীজনী? বলে সেই ছোৱালীজনী নহয়, এই রাতি রাতি এই ছোৱালীজনী তোমার স্ত্রী মই নিজেই আছিলো। কক সুবহানাল্লাহ। আমার বন্ধুসকল, কবিয়ে কলে, কবিক তেতিয়া বুদিলে, তুমি যে সেই রাত্রি তুমি আন এজন ছোৱালী বুলি ভাবি ফেলাই তুমি যে সেই রাত্রি উদযাপন করিলা, তাত তুমি তুমি বেলেগ কি পালা? বলে বেলেগ বহুত মজা পালো, বহুত শান্তি পালো। বলে এতিয়া যে তুমি অহরহ মোর লগত উঠা বহা কৰি আছা, তাত তোমার শান্তি পোৱা নাই নাকি? বলে এইটো মোর ভুল ধারণা, বস্তু একেই, কোনো পার্থক্য নাই। খোলাখুলি কই মই এটা কথা কই নও মোর বন্ধুসকল,
মোর মুরব্বী সকল নিজৰ স্ত্ৰীক বাদ দি আপুনি বেলেগ লগত বেলেগ ঠাইত আপুনি ধান্দা কৰিব, এইটো আপোনাৰ স্ত্ৰীৰ হক আপুনি বিনষ্ট কৰিলে, নষ্ট কৰিলে, কাল কিয়ামতৰ দিনাখন আপুনি আল্লাহৰ ওচৰত হিচাপ দিব লাগিব। তাৰ লগে লগে কিয়ামতৰ দিনাখন জিনা কৰা হল কবিৰা গুনাহ, জিনাকাৰীৰ গুনাহ আল্লাহ জাহান্নাম দিয়াৰ বাহিৰে মাফ কৰি নেদেয়। 7 শ্ৰেণীৰ মানুহক মাফ নকৰে, মা বাবাক কষ্ট দিয়া মানুহক আল্লাহ মাফ নকৰে, জিনাখোৰ মানুহক আল্লাহ মাফ নকৰে, সুদখোৰ মানুহক আল্লাহ মাফ নকৰে, ঘুষখোৰ মানুহক আল্লাহ মাফ নকৰে, এনেকুৱাকৈ চৌগুলখোৰ মানুহক আল্লাহ মাফ নকৰে, এনেকুৱাকৈ 7 প্ৰকাৰৰ মানুহক আমাৰ আল্লাহ মাফ নকৰে, কিন্তু খাঁটি তওবা যদি কৰে মাফ কৰিব পাৰে। আজিও এই মঞ্চত কোনো মানুহ যদি তেনেকুৱা পাকত পৰিছে, তওবা কৰক, তওবা কৰক, আজিৰ পৰা শুদ্ধ হওক। তিৰোতাসকল আহিছে, তেওঁলোকৰ যদি আছে তেওঁলোকে শুদ্ধ হওক, পুৰুষসকল শুদ্ধ হওক, সমাজৰ পৰা পৰকীয়া প্ৰেম একেবাৰে নিৰ্মূল হৈ যাওক। জোৰকে কওক আমিন। 2 নম্বৰে সন্তান সন্ততি আমাৰ মানুহ কৰিব লাগিব। সন্তানক আমি বাল মানুহৰ নিচিনা মানুহ কৰিব লাগিব। তেওঁলোকক যদি আমি মানুহ কৰিব নোৱাৰো, মোৰ বন্ধুসকল, আমাৰ ধন দৌলত সকলো বেথাই গুচি যাব। কওক সঁচানে মিছা? সেইকাৰণে মোৰ বন্ধুসকল, আমাৰ সন্তান যদি আমি ভাল কৰিব খোজো, ইসলামিক আকিদায় আমি যাব লাগিব। এই যে বাৰ্থডে নামৰ এটা ডে আমাৰ মাজত আইছে, কিহৰ বাৰ্থডে? বাৰ্থডে ইসলামত কোনো বাৰ্থডে নাই। খ্রিস্টান সকলেহে বাৰ্থডে চলায়, কিন্তু আমাৰ মুসলমান সমাজ বাৰ্থডে বৰ্তমান ঘৰে ঘৰে পালন কৰি আছে। কওক সঁচানে মিছা? কেক কাটে। এই মুরব্বিয়ান সকলে এটা কথা শুনক, আপনি আপনার সন্তানত ভবিষ্যৎ উজ্জ্বল জীবন কামনা করে নে অন্ধকার জীবন কামনা করে? উজ্জ্বল জীবন কামনা করে না অন্ধকার জীবন কামনা করে? কথা নকয়। উজ্জ্বল নে অন্ধকার? উজ্জ্বল যদি কামনা করে, বাৰ্থডে তো মম বিলাক জ্বলাই ফেলাই যেতিয়া বাৰ্থডে তো পালন কৰিব, তেতিয়া মম বিলাক নিবাই দিয়ে না নাই? মম বিলাক নুমাই দিয়ে, কারণ আপনার সন্তানৰ আপনি উজ্জ্বল জীবন কামনা নকৰে, আপনি বাতি বিলাক নুমাই দিলে মানে অন্ধকার জীবন কামনা করে। আপনি দোয়া করিব নালাগে, অটোমেটিক আপনার সন্তানৰ কারণে দোয়া হয়ে গেল, আপনার সন্তানৰ যেন ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। এটুর দ্বারা একটু বুঝা বলে নাই? হ্যাঁ, মম ধরাই ফেলে আপনি নুমাই দিয়ে, আকৌ কেক কাটি ফেলাই 500-700 টাকা দামের একটা কেক কাটি ফেলাই, মানে এনেই পয়সা নষ্ট করে দিয়ে। তাকে আপনি গরিব দুঃখী মাদ্রাসা মসজিদত আপনি দি দিয়ক, আপনার সন্তানের কারণে দি দিয়ক, আল্লাহ রহমত করিব, আল্লাহ বরকত দান করিব, আপনার সন্তান মানুহৰ নিচিনা মানুহ হৈ আহিব। কওক সঁচানে মিছা? মোৰ আই মাতৃসকল, সন্তানৰ কৰি আপনি খেয়াল ৰাখক। আপোনাৰ কেইটামান কাম আপোনাৰ ঘৰত, আপুনি হল ডাঙৰ ইউনিভার্সিটি, আপনার সন্তানটোক আপনি মানুহ কৰিব লাগিব, আপনার স্বামীক আপনি শুদ্ধভাৱে পৰিচালনা কৰিব লাগিব। এজন মা হল আসল অরিজিনাল সম্পদ এটা ঘৰৰ কাৰণে। মা যদি সঠিকভাৱে নচলে, এটা তিৰি যদি সঠিকভাৱে নচলে, কেতিয়াও সেই ঘৰটো আল্লাহৱালা হ'ব নোৱাৰে। যিমান আপুনি নামাজ পঢ়ক, যিমান ৰোজা ৰাখক, হজ কৰক, জাকাত দিয়ক, যিমান ইবাদত কৰক, নামাজ পঢ়োতে পঢ়োতে যদি কপালত ঘা হৈ গৈছে, ঘৰৰ তিৰিজনী যদি শুদ্ধ নহয়, আপোনাৰ আমল আল্লাহৰ দৰবাৰত কবুল নহয়। তিৰি আমাৰ তিৰি, আপোনাৰ তিৰি শুদ্ধ হ'ব লাগিব। কওক সঁচানে মিছা? এজন আল্লাহৰ অলি নদী পাৰ হয়, যায় নামাজ পাৰি পেলাই নদী পাৰ হৈ যায়, তেও আহি পেলাই ঘৰত গল্প কৰে, আজি গেলো ব্রহ্মপুত্র নদী পার হয়ে গেল। আনদিনাখন আহি গল্প করে যে আজিও গেল। ঘরের তিরিজনী কয় আপনি যাব পৰা নাই, এই বুজুর্গী আপনার নহয়। বলে কার? বলে এইটো বুজুর্গী মোর। তাহাজ্জুদ পড়ো মই, ইমান কষ্ট করো মই, আর বুজুর্গী খিনি তোমার। বলে হ্যাঁ মোর বুজুর্গী। বলে নহব। তিৰোতাজনী কৈছে মোর বুজুর্গী, অলিয়াল্লাই কয় মোর বুজুর্গী। তিৰোতাজনীয়ে তেতিয়া কলে আপনার বুজুর্গী নে মোর বুজুর্গী আজি প্রমাণ হব। বলে কেনেকে? আজি আপনি পার হয়ে যাবচোন। কেনেকে পারে চাম?
ঠিক আছে একদম পুয়া বেলায় ফজর নামাজ পড়ি ফেলাই পথারত নামি গেছে যাই ফেলাই এক গাছর পরে একটা বেঙেনা লই আইছে আন গাছর পরে আনটোর পরে অলপ ধনিয়া লই আইছে আনটো ঠাইর পরে কেঁচা মরিচ লই আইছে আনি ফেলাই ধুনিয়াকে ভাত বানাই ওই মানে বেঙেনাটো ভর্তা দি ফেলাই কেঁচা মরিচ দি পেঁয়াজ দি ফেলাই ধুনিয়াকে বানাই দিয়েছে ওলি আল্লাহজন খাইছে ইমা বা গরম গরম ভাত পুয়াই বেঙেনা ভর্তা ভাত কিমান টেস্ট লাগে কসা নেমিসা ঠিকছে খাইছে খাই দেই যাওক আজি যাওক তেতিয়া যেতিয়া নদীৰ পাৰত যাই পেলাই মানুহবিলাকক কৈছে আজিও মই যাম ছবি মই কিমান অলি আল্লাহ বলে যাচোন যা দেখি চাও আজি যাওক যেতিয়াই যাই নামাজটো পাৰি দিছে পাৰি দি পেলাই বিসমিল্লাহ কৈ যেতিয়াই পুকুৰ নদীৰ মাজত যেতিয়াই ভৰিটো দিছে বেলেগ দিন যায় হৈ পাৰ হৈ আজি একেবাৰে পানীৰ তলত গুচি গৈছে একদম জিকি বিকি একবাৰে হৰবনাক কি হল জিকি পেলাই ঘৰত আহিছে ইফালে ঘৰত অহাৰ পিছত তিৰোতাজনে হাঁহি আছে কেনেকুৱা আজি অলি আল্লাহটো তোমাৰ ক'ত গ'ল বলে কি কৰিছ তই বলে আসলে তো অলি আল্লাহ তুমি নহয় অলি আল্লাহ হলো মই তোমাক যদি মই ভালদৰে হাল হালালি খোৱাই থাকো তোমাৰ অলি আল্লাহগিৰি থাকিব না থাকে তুমি পুৱাই যে ভাত খালা তুমি কি সুধিছিলা নেকি বাগুন ভত্তাটো ক'ৰ পৰা আহিল কেঁচা মৰিচটো ক'ৰ পৰা আহিল তুমি সুধিছিলা বলে সুধা নাই অমক পথাৰৰ পৰা অমকৰ তালৰ পৰা মই কেঁচা মৰিচ আনছো অমকৰ পৰা বেঙেনা আনছো অমকৰ পৰা ধনিয়া আনছো আনি পেলাই ভৰ্তা বনাই তোমাক খুৱাই দিছো তোমাৰ অলি আল্লাহ এবাৰ নদীৰ তলত গুচি গৈছে সেইকাৰণে আমাৰ মা ভনীসকল আমালোকক 12 মছলাৰ ঠাইত 13 মছলা নোখোৱাব এতিয়া আৰু এটা কম নেকি 12 মছলাৰ ঠাইত 13 মছলা নোখোৱাব ঘৰত আপুনি মৌলানা আনোয়ার হোসেনক দাওয়াত দিছে ইমাম সাহেবক দাওয়াত দিছে আমার হুজুর সভাপতি সাহেবক দাওয়াত দিছে আর 2-4 জনক দাওয়াত দিছে দাওয়াত দি ফেলাই ঘৰত আপনি খানা খুৱাব পুৱা বেলায় আপনি বোৱাল মাছ 1.5 কেজি ওজনৰ এটা লৈ আহিছে লাও লৈ আহিছে পানী লাও বিৰাট ডাঙৰ এটা কিনি লৈ আহি ফেলাই ঘৰত দি ফেলাই আপনি ক'লে জনাবসকল আহিব অলপ ভালকে বনাবি লাওটো কাটিলে এতিয়া বল মাছটো কাটিব বল মাছটো অলপ ভালকে ধৰব লাগে নহয় বল মাছটো কাটিব ইতিমধ্যেই পায়খানার ভাব হল হব তো পারে পায়খানার ভাব হল লেট্রিনত গুচি গল পায়খানাটো করিলে পায়খানা করি মাটিত হাত না মারিলে কাপড়ত অলপ এনেকে মারি ফেলাই আরম্ভ করে দিলে মোর বন্ধুসকল বিজ্ঞান পরীক্ষা করেছে মোর কথা নয় 10 বার যদি হাত বার যদি সাবনেরে পায়খানা করার পিছত সাবনেরে হাত মারি দিয়ে সাবনেরে হাত পরিষ্কার না হয় যেতিয়ালৈকে মাটিত হাত না পারিব তেতিয়ালৈকে হাত কেতিয়াও পবিত্র নহয় এতিয়া মোর বন্ধুসকল শুনক মোর আমা বনিসকল শুনক একবার সাবনে তো ধোয়া নাই মাটি তো হাত মারা নাই কাপড়ত কেবল মাত্র পানিখিনি মুছি ফেলাই যদি বল মাছটো কাটা আরম্ভ করে দিয়ে হাতর মশলাটো বল মাছত যাবনে নাই কথা নকই দেখুন যাবনে নাই রান্না বান্না আরম্ভ হয়ে যাব মরিচ দিব ঝালা দিব রং গুঁড়া দিব জিরা দিব মোর গরম মশলা দিব এনেকুৱাকৈ 12 মশলা হয়ে যাব আর হাতরটো দিতে আরো মশলা হয়ে যাব আমি নামাজ পড়ি ফেলাই হজ করি ফেলাই হয় না নহয় আমি মোর বন্ধুসকল রোজা রাখি ফেলাই 13 নম্বর মশলাটো যদি আমি খাও আমার ইবাদত আল্লাহর দরবারত যাব নাকি কক সেই কারণে আমার মা ভনীসকল দিনদার হব লাগিব ইমানদার হব লাগিব আমার স্বামী নামাজি হব আমার সন্তান ভাল সন্তান হব মই চাক্ষুষ এটা কথা কৈ আছো মই সিদিনাখন গৈছিলো হোজাই এটা জলসাত এটা ঘৰত মোক থাকিবলৈ দিছিল মই ৰাতিত তেওঁলোকৰ ঘৰত থাকিলো থাকি বলে মোৰ ৰাতিত যেতিয়া ঘৰত মানুহ নাই তামোল পান দিয়াৰ কাৰণে এজনী ছোৱালী আহিল একদম সৰু ইমানখিনি ছোৱালী তামোল পানটো লৈ আহিল মই চাই আছো ভাবিছো যে ছোৱালীটো আহিব মই তামোলৰ ইটো লৈ তেওঁক অলপ আদৰ কৰিম কিন্তু ছোৱালীজনী এনেকৈ আহি আছে তলফালে মোৰ দি ফেলাই ওপৰ ফালে চোৱা নাই মই ভাবলো যে আধা পাগলে নেকি যা তেওঁক মাতি ফেলাই আৰু বিপদ নাটানো কিন্তু তেওঁ এনেকৈ যেতিয়া ঘৰ আহিলে
আৰু যেতিয়া গ'লে তেতিয়া বুটটো খুকুৰি সুন্দৰকৈ গুচি গ'ল। মই তেতিয়াই ভাবিলোঁ মাটো দিনদাৰ মা। আল্লাহ পবিত্ৰ কোৰানত কৈছে, হে মুমিনসকল, নর আৰু নাৰীসকল, তোমালোকৰ দৃষ্টি তলফালে ৰাখা। আজিতেই এই ছোৱালীজনীৰ মাকে সৰুকালৰ পৰাই শিক্ষা দি আছে, তোমাৰ দৃষ্টি তলফালে ৰাখিবা। আৰু আমাৰ অঞ্চলত মোৰ বন্ধুসকল, আমি আমাৰ সৰু সৰু কেঁচুৱা ল'ৰা ছোৱালীক প্ৰথমৰ পৰা যদি আমি দিন শিকাই নানো, কোনোদিন তেওঁৰ ভিতৰত আপুনি দিন সোমাব নোৱাৰিব। মোৰ বন্ধুসকল, এই এটা বাঘ, কেঁচা বাঘ আপুনি বেকা কৰিব পাৰিব, কিন্তু এই শুকান বাঘটো আপুনি বেকা কৰিব পাৰিব নেকি? কক পাৰিম নেকি? নোৱাৰিম। সেইকাৰণে আমাৰ উঠি অহা যুৱক যুৱতী, সৰু সৰু কেঁচা সন্তানসকলক আমি সৰুকালৰ পৰাই আমি মানুহৰ নিচিনা মানুহ কৰি তুলিব লাগিব। কক সঁচানে মিছা? মোৰ মা ভনীসকল, একদিন ইনশাআল্লাহুল আজিজ আপোনালোকৰ এই বাটচৰ মোৰ বহুত পুৰণা মুখস্থ ঠাই, নামটো মই বহুত আগৰ পৰাই জানো। কেইবছৰ? 8 বছৰ আগত আহিছিলোঁ। এবাৰ আহিছিলোঁ, 8 বছৰ পিছত আবার আহিলোঁ। এবাৰ আকৌ 20 বছৰ পিছত খবৰ কৰিব নাকি? ইনশাআল্লাহুল আজিজ আমি আহি থাকিম, লগ হৈ থাকিম, মুলাকাত হৈ থাকিব, দোয়া হৈ থাকিব, আশীৰ্বাদ হৈ থাকিব, কথা হৈ থাকিব, আমাৰ প্ৰেম ভাল পোৱা চলি থাকিব। কক সঁচানে মিছা? যিয়ে নহওক, লম্বা নকৰোঁ। ইনশাআল্লাহ মা ভনীসকল আহিছিল, আপোনালোকৰ কাম 5 ওয়াক্ত নামাজ পঢ়িব, তাৰপিছত পৰ্দাত থাকিব, স্বামীৰ খেদমত কৰিব। স্বামী বিৰাট ডাঙৰ, স্বামীৰ খেদমত কৰিব ইনশাআল্লাহ। তাৰপিছত এটা ডাঙৰ ব্যাধি, আমাৰ ছোৱালীসকলৰ বিয়া হৈ যোৱাৰ পিছত স্বামীক খুব ভাল পায়, কলিজাতকৈ মহব্বত বেছি কৰে, কিন্তু স্বামীৰ মা দেউতাকক দেখিব নোৱাৰে। হয় না নহয়? দেখিব নোৱাৰে। নিজৰ মা দেউতা আহিলে ডাঙৰ ডাঙৰ ৰৌ মাছ, বল্লি মাছ, তাৰপিছত খাচীৰ মাংস খোৱাৰ কথা নাই, এইটো ভাল কথা, হয় না? খোৱা। কিন্তু স্বামীৰ মা দেউতা, যাৰ ৰক্তৰ দ্বাৰা গঠিত সন্তানটোলৈ তুমি মজা মাৰি আছা, যাৰ দৰমহাটো তোমাৰ পকেটত সোমাই আছে, স্বামীৰ মা দেউতা যিমান দিন বাচি থাকিব সিমান দিন মাসকল তেওঁলোকক আপোনালোকে মহব্বত কৰি থাকিব। যদি আপুনি স্বামীৰ মা দেউতাকক মহব্বত নকৰে, অৰ্থাৎ আপোনাৰ শহুৰ শাহুৰী, এদিনাখন কিন্তু আপুনিও শাহুৰী হ'ব, সেইদিনা কিন্তু প্ৰতিহত হ'ব। চেৰ পাগুৰি গুৰ গুৰ হিচাপ। আৰু এটা কথা আছে, খাইজালি পুৰাণী আছে, ধাৰাইলি সোদানি আছে, বাংলা ভাষাত কয়। আমি যদি ইয়াত খোজাও অলপ সময় ভাল লাগিব, তাৰ পিছত কিন্তু পুৰাণী লাগি যাব। কক সঁচানে মিছা? ঠিক আজি যদি আপোনাৰ শহুৰ শাহুৰীক যদি আপুনি কষ্ট দিছে, কালি আপুনি এদিনাখন আপোনাৰ ল'ৰাক বিয়া কৰাব, আপোনাৰ বোৱাৰী আপোনাক কষ্ট দিব। খাটাং